স্বাগত। আমার ইউটিউব চ্যানেলের নাম গৃহিণী। এখানে একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির গৃহিণীর জীবনচর্চা সারাদিন কীভাবে কাটে তাই আমি আমার চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি। গৃহিণীদের এক একটা দিন, এক একটা বিশেষ বিশেষ দিন সব মিলিয়ে কেমন কাটে একটা বাড়ির বউয়ের, সেটাই আমি দেখানোর চেষ্টা করি আমার চ্যানেলে। তো বেশি কথা বলবো না, চলুন। আজকে এখন সকাল 7টা বাজে ঘড়িতে, আর আজকে একটা বিশেষ দিন, আমার জীবনের একটা বিশেষ দিন। তো আজকের দিনটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি সকালে উঠে 5:30টায় উঠে বাড়ির সব যে কাজ থাকে না সকালে, যা বাসি কাজ বলা হয়, সেই সব মোছা পরিষ্কার সব হয়ে গেছে। মিঠাই মিষ্টির পাপাও স্কুল বেরিয়ে গেছে, তারও টিফিন দেওয়া খেয়ে যাওয়া সকালে সব হয়ে গেছে। বাড়িতে সকালে ওর দাদু ঠাকুমা সবাই হয়ে গেছে, সব সেরে দুটো সেরে আনি করে স্নানও করে নিয়েছে। এখন বাজছে 7টা। আর আপনাদের সাথে এটাই আজকে শেয়ার করার কি বিশেষ দিনগুলো, বিশেষ করে আমাদের মতো হাউস ওয়াইফদের কাজের চাপ তো খুবই থাকে। তো সেই দিনগুলো আমি কিভাবে গুছিয়ে কাজ করলে, অবশ্যই গুছিয়ে কাজ করতে হবে, গুছিয়ে কাজ করলে কাজ কিভাবে ঠিক টাইমের মধ্যেই সেরে নেওয়া যায়, টাইমের মধ্যে সব কিছু গুছিয়ে করা যায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আগে আপনাদেরকে বলি আজকের দিনটা কি। আজকে আমার ছোট মেয়ে সম্পূর্ণার জন্মদিন, তাই সকাল থেকে এই জন্মদিনের তোড়জোড়। আজকে সারাটা দিন কীভাবে জন্মদিনে কীভাবে আমরা কাটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, যেটা বলছিলাম, অবশ্যই টাইমে সব কিছু গুছিয়ে করলে তাহলে ঠিক টাইমের মধ্যেই সব কিছু করে ফেলা যায়। মানে একা হাতে সব কিছু করতে যাদেরকে হয়, যে মায়েদেরকে হয়, তো তাদেরকে সব কিছু অবশ্যই টাইমে করতে হয়। কারণ এখন আমাকে মেয়েকে ঘুম থেকে তুলতে হবে, ঘুম থেকে মেয়েকে তুলবো, তারপর তাকে ব্রাশ করানো, ব্রেকফাস্ট খাওয়ানো, আবার স্কুলের জন্য রেডি করব। স্কুলও আজকে যাবে, আমার 2 মেয়ে এসে স্কুল যাবে, কারণ ওদের খুব তাড়াতাড়ি এখন এক্সাম স্টার্ট হবে, তো স্কুলে যেতেই হবে। স্কুলে যাবে, আবার স্কুল থেকে এসে তার রান্নাটা সেরে রাখবো, আর ওরা এলে তারপর জন্মদিনের অনুষ্ঠানটুকু হবে। মামা বাড়ি থেকেও ওর দিদারা আসবে, মানে আমার মা আর কাকিমা। তো রান্নাটা সেরে নিয়ে তারপর ওদেরকে স্কুল থেকে এনে তারপর কেক কাটা বা খাওয়া দাওয়ার পর্বগুলো হবে। আর বিকেলের দিকে আমরা চেষ্টা করব একটু কামারপুকুর মঠে যেতে, কারণ আপনাদের সাথে আমি আগের অন্য ভিডিওতে আমি শেয়ার করিয়েছি যে আমার জীবনের বিশেষ দিনগুলো আমি চেষ্টা করি ঠাকুরের স্থানে যেতে, মানে কামারপুকুর মঠে যেতে। আমার খুব ভালো লাগে, আমার ভীষণ শান্তি লাগে মঠে গেলে। তো আমিও মেয়েদের জন্মদিন, আমাদের অ্যানিভার্সারি, আমাদের জন্মদিনে আমি এই দিনগুলো চেষ্টা করি আমি যেতে। এবারে তো আজকে কি সকাল থেকে মেঘ করে আছে, তো ওয়েদার যদি ভালো থাকে তো অবশ্যই যাবো। পাপাকে বলেইছি যে স্কুল থেকে এসে একটু আজকে হাতে টাইম রাখবে, কারণ আমি মেয়েকে নিয়ে যাবো। আচ্ছা চলুন আগে জন্মদিনের গিফটটা দেখিয়ে নিই। এইটা আমার মেয়েকে দেয়া আমার জন্মদিনের গিফট। এই ড্রেসটা কিনেছি, দেখুন কেমন হয়েছে জানাবেন আপনারা কমেন্টসে। একটা ডান্সিং ফ্রক নিয়েছি, রেড কালার, ওর খুব ফেভারিট, আর আমারও রেড কালার খুব ফেভারিট, তাই রেড কালারের এই ড্রেসটা নিয়েছি। আর দেখুন এখনও ঘুমাচ্ছেন আমার মহারানী, ওকে ঘুম থেকে তুলবো এবার। ঘুম থেকে তুলি, উঠে পড়ো সোনা, ওঠো 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 সোনা, স্কুলে যেতে হবে। এই তো আমার সোনা উঠে পড়েছে, আমার সোনা উঠে পড়েছে, আমার চোখ উঠে পড়েছে। হ্যাপি বার্থডে সোনা। মেয়েদেরকে স্কুলে রেডি করে দিয়ে ওরা স্কুলে চলে গেছে। এরপর সকাল সকাল রান্নাও শুরু করে দিয়েছি। রান্না আমার অনেকটা এগিয়েও গেছে। এই চিংড়ি মাছগুলো ভেজে নিই, মালাইকারিটার জন্য সব কিছু রেডি হয়ে গেছে কাটা। এরপর মালাইকারিটা করব। তো আপনাদেরকে আগেও বলেছি যে আজকে সম্পূর্ণার বার্থডে, তো সম্পূর্ণার জন্মদিনে আপনারা সকলেই সম্পূর্ণাকে প্লিজ আশীর্বাদ করবেন।
আজকে সম্পূর্ণ জন্মদিনের রান্নায় সম্পূর্ণ পছন্দের খাবারগুলি আজকে বানাচ্ছি। তার ওদিকে মেনুটা একবার বলি। লবণ, লেবু আর স্টার্টারে থাকছে। আমি একটা নতুন পদ আজকে করছি, তো এটা নতুন পদটা বানাচ্ছি, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা একটা নতুন রেসিপি আমার। এটা আপনারা চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে বা অফিসে বানিয়ে দিতেই পারেন। খুব সহজ টিফিন একটা এটা, আর খুব সহজেই বানানো যায়। এটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো এটা থাকছে, এটা হচ্ছে ব্রেড রোল, তারপর থাকছে ভাত, ভেজিটেবল দিয়ে ডাল, আর উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, চিংড়ি মাছ ভাজা, মাছের ডিমের পকোড়া, আর তারপর থাকছে চিংড়ি মালাইকারি। এই কিছুটা আমার রান্না এই যে হয়েও গেছে। আর ফ্রায়েড রাইস, চিকেন কষা, আর রুই পোস্ত, আমের চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, সন্দেশ আর সোনপাপড়ি থাকবে। আর আমার মেয়ের পছন্দের অবশ্যই আইসক্রিম। তো চলুন, আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে একটা নতুন রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটার নাম ব্রেড রোল। খুব সহজেই হয় এটা। প্রথমে আমি একটা আলুটাকে ম্যাচ করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। গাজর কুচি আর ক্যাপসিকাম কুচিগুলো আমার ধুতে গিয়ে মিশে গেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এগুলো গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা স্বাদ মতো দেবেন, যেমন ঝাল খেতে পারবেন সেরকম পরিমাণ মতো ঝাল দেবেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো মরিচ। আর এর মধ্যে একটু দিচ্ছি খাবার সোডা। সকলের বাড়িতেই থাকে এটা, খাবার সোডা। একটু পেঁয়াজ কুচি, আর একটু টমেটো কুচি। আমরা ভালো করে মেখে নেবো সবগুলোকে একসাথে। একটু ময়দা গুঁড়ো নিয়েছি, এর সাথে একটু নুন দিলাম, নুন আর ময়দা দিয়ে, আর এটা একটু সামান্য এটা মেখে নেবো। সামান্য জল দিয়ে এই ময়দাটা মেখে নেবো। এটা অ্যাকচুয়ালি সিল করতে কাজে লাগবে। ব্রেডটার এই ব্রাউন অংশটা আমরা ছড়িয়ে দিয়ে কেটে নেব। তারপরে ব্রেডটাকে একটু বেলে নেব। এরপর এই মন্ডটাকে লম্বা মতো করে একটু শেপ দিয়ে দিলাম, দিয়ে এটাকে সিল করব। সিল করার জন্য ময়দার ব্যাটারটা লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে এটাকে সিল করব। মুখটা ভালোভাবে সিকিওর করে নিলাম। এরপর এটা তেলে ছেঁকে নিলেই আমার ব্রেড রোল রেডি।
दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा दिल है छोटा सा छोटी सी आशा महक जाऊं मैं आज तो ऐसे फूल बगिया में महके हैं जैसे बादलों की मैं ओढ़ूं चुनरिया झूम जाऊं मैं बन के बावरिया अपनी चोटी में बांध लूं दुनिया दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you.